আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমার রান্না করা প্রায় শেষ। ঠিক সেই মুহূর্তেই বাচ্চার বাবা অনেকগুলো দেশি কই মাছ নিয়ে এসেছে। আসলে দেশি মাছটা আমাদের বাসায় বেশি খাওয়া হয়, তো সেই জন্যই আর কি মাছ দেখি তাড়াতাড়ি কিনে নিয়ে এসছে। তো ঢাকার থেকে এখানে দেখলাম কই মাছের দাম একটু কম আছে, একটু না মানে অনেকটাই কম আছে। তো ঢাকা আর কি 1000 টাকা দিয়ে খেতে হতো, আর এখানে মাত্র 400 টাকা কেজি, অনেক সাশ্রয়ী। তো সেই জন্যই আর কি 1.5 কেজি পরিমাণে কই মাছ নিয়ে আসা হয়েছে। তো আসলে তাজা মাছ তো আমরা খেতে বেশি পছন্দ করি, যার জন্য আমি তাড়াতাড়ি মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছগুলো আর কি ভুনা করব। তো ভুনা করার জন্য পেঁয়াজ তেলটা একটু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে মশলাটা দিয়ে দেব, হলুদ মরিচ আর কি লবণ। আমি আসলে সাধারণত যেভাবে রান্না করি আজকেও ঠিক সেইভাবেই রান্না করছি, এতে কোনো ভিন্নতা নাই। তো মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আসলে কই মাছে কিন্তু অনেক ময়লা থাকে, যেটা আর কি পরিষ্কার করতে একটু সময় লাগে। তো আমি অনেকবার খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আবার গরম পানি দিয়েও কিন্তু ধুয়ে নিয়েছি, যাতে আর কি মাছ থেকে গন্ধ না আসে। তো এবার একটু মাছটা আমি কষিয়ে নেব। আসলে এখন কিন্তু কই মাছের পেটে ডিম এসে গেছে, আর কই মাছ কিন্তু ডিম আসেই আর কি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তো এবার তো দেখলাম চৈত্র মাসেই ডিম আর কি এসে গেছে, কোনো সমস্যা নাই। ডিম খেতেও কিন্তু ভালো লাগে, তবে ডিম ছাড়া মাছ খেতে সেই মাছগুলো আরও বেশি ভালো লাগে, কারণ তাদের গায়ে অনেক তেল থাকে সেই জন্য। আর মা মাছে তো একটু তেল কম থাকে, যার জন্য একটু স্বাদে আর কি কম হয়। তো কোনো সমস্যা নাই, দেশি মাছের চাহিদা বেশি, দেশি মাছ আর কি খেতে সবাই বেশি পছন্দ করে। তো মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। এবারে পানিটা দিয়ে সেদ্ধ করে নিলেই আমার মাছটা রান্না কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু কই মাছে কোনো বাড়তি কোনো মশলা দেই না, জাস্ট এইভাবেই আর কি রান্না করি। এবারে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব, এরপরেই আমার মাছটা রান্না হয়ে যাবে। তো মাছটা আমি এই পরিমাণেই ঝোল রাখবো, মানে বেশি ঝোল আর কি রাখবো না। তো এখন এই মাছটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে।